ডিপোজিট গ্রোথটা এখনও পর্যাপ্ত হচ্ছে না। আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত $21 বিলিয়ন। দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। ব্যাংক থাকুক না থাকুক, ব্যক্তি তার টাকাটা পাবেই। আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না। আমাদের কিছু তথ্য আছে, যেমন শ্রেণীকৃত ঋণ নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের তথ্য বের হচ্ছে, প্রতি মাসেই নতুন ডেটা বের হচ্ছে শ্রেণীকৃত ঋণের। বর্তমানে 31শে ডিসেম্বরের ডেটাটা বের হয়েছে। আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। যতই নতুন তথ্য আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে, অর্থাৎ শ্রেণীকৃত ঋণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বর্তমানে এটা 20.2% পৌঁছেছে ডিসেম্বর মাসে। এটা ডিসেম্বরের ডাটা। এটা সেপ্টেম্বরে যেটা ছিল 16.93, 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি। এবং এটাও গত সেপ্টেম্বরে এটা ছিল 2,85,000-এর মতো। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। যেটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনও পৌঁছাইনি। এটা আরেকটু সময় লাগবে, এবং আইনগত কিছু পরিবর্তনও হচ্ছে। আপনারা জানেন যে আগে যেটা 180 দিন ছিল সেটাকে 90 দিন করা হচ্ছে এখন। ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে আর কি। যেটা বাড়তোই 180 দিন পরে ওইখানেই যেত, কিন্তু সেটা এখন 90 দিন পরে সেখানে চলে যাবে। যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি, এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে এর 42.8, মানে প্রায় 43%-এর মতো। আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি, বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। এটা ছাড়াও আমাদের আরও অন্যান্য কিছু সংখ্যা আছে ব্যাংকিং খাত নিয়ে। ডিপোজিট গ্রোথটা এখনও পর্যাপ্ত হচ্ছে না, এটা 7-8% যেটাতে আছে সেটা কোনো মতেই গ্রহণযোগ্য না। কাজেই এইখানে আমাদেরকে চেষ্টা করতে হবে, জনগণের আস্থা ব্যাংকিং খাতের উপর ফিরিয়ে আনতে হবে। সেটা একটা দিক, তবে সেটাও শুধুমাত্র সেটাতেও হবে না। আমাদেরকে আলটিমেটলি ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাসটাকে বাড়াতে পারলে, আমাদের রিজার্ভটাকে আরও বাড়াতে পারলে আমরা কিন্তু এটা করতে পারবো আশা করি। টোটাল ডিপোজিট 17,77,000 কোটি টাকা। এটা বৃদ্ধির হার মাত্র 7.44, একটু বেড়েছে। এটা 8%-এর নিচে আছে বর্তমানে, যেটা হওয়া উচিত একটা স্বাভাবিক, একটা স্বাস্থ্যবান অর্থনীতিতে। এটা হওয়া উচিত 14 থেকে 16, 17, 18 পর্যন্ত। তার উপরে গেলে আবার সেটাও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এই পর্যায়ে আমি মনে করি যে আমাদের এখানে কাজ করার আছে। আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত $21 বিলিয়ন, এর একটু বেশি ছিল, যেটা BPM 6-এর হিসাবে IMF-এর যে স্ট্রিক্ট ডেফিনেশন আছে সেটা অনুযায়ী এটা আমাদের উন্নয়নটা ভালো। এখানেও মোটামুটিভাবে বলা যায় যে একটা স্বস্তিজনক অবস্থায় আছি। তা আমাদের লক্ষ্য থেকে আমরা বেশি দূরে নয়। আমার কাছে মনে হয় যে আমাদের IMF হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত পক্ষে 4-এর থেকে বেশি। তো আমরা 4-এর কাছাকাছি চলে আসছি, আর কিছু দূর গেলে আমরা এটাকে ক্রস করতে পারবো। আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের IMF-এর নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করেছি, সেপ্টেম্বর, ডিসেম্বরেও করেছি। আমরা আশা করি মার্চেরটাও আমরা করতে পারবো, উইথ প্রপার অ্যাডজাস্টমেন্টস ফর IMF-এর যে ডিসবার্সমেন্ট সেটা হয় নাই, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা হয়তো সেটা অবশ্যই করতে পারবো। বর্তমানেই আমরা করতে পারবো যদি সেটা করা হয়। তো আমাদের এদিক থেকে আমরা একটা কমফোর্ট জোনে আছি। আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্টের থেকেও আসবে বা ব্যাংকিং খাত থেকেও আসবে। আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের ডিপোজিট গ্রোথটা একটু ভালো করতে পারলে এই ক্রাইসিসটা, যেটুকু সংকট আছে, লিকুইডিটি সংকট আছে কিছু কিছু ব্যাংকে, সেটাও দূর হয়ে যাবে। দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা, এবং এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে।
আইনটা আমরা এফআইডিতে পাঠিয়েও দিয়েছি। এটার ভেটিং হয়ে গেলে এটাকে সরকার এটাকে গেজেট হিসাবে অনুমোদন দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই আইনের সাথে ব্যাংক রেজলিউশন অ্যাক্টের সাথে আমরা আবার ব্যাংকিং ইন্স্যুরেন্স ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টও আমরা দিয়েছি। সেটাতেও কিছু পরিবর্তন তো আছেই। আমাদের এখন যেটা ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণটা আমরা 2 লক্ষ করেছি 1 লক্ষ থেকে, সেটা তো আইনগত একটা প্রয়োজন এখানে করা হয়েছে আমার ধারণা। এবং সেই সাথে অর্থায়নের ব্যবস্থাটাও যেটা হয় সেটাও আমরা করছি। আমরা মনে করি যে ডিপোজিটরদের অন্ততপক্ষে 2 লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারবো, কিন্তু প্রয়োজন হবে না। আমরা মনে করি না যে কোনো ব্যক্তির ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এই ক্ষেত্রে। এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবেই।